আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি যে বাজারটিতে রয়েছি এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, আর এই বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে চান তাহলে প্রথমে আসবেন জামালপুর শহরে। জামালপুর শহর থেকে খুবই নিকটে এই বাজারটি, যদিও এই বাজারটি পড়েছে শেরপুর জেলায়। তারপরেও আমাদের জামালপুর শহর থেকে এই বাজারটির দূরত্ব খুবই কম, মাত্র 2 কিলোমিটার দূরে এই বাজারটি অবস্থিত। তো এখন কিন্তু বাজারে ব্যাপক পরিমাণে সবজির সরবরাহ হয়ে থাকে, প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়েছে আজকেও। তো আমদানির সাথে সাথে দামও কিন্তু একেবারে কমে গেছে, একেবারে নগণ্য দামে বিক্রি হচ্ছে প্রত্যেকটি সবজি। আজকে এই বাজারে কি কি ধরনের সবজি এসেছে, কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন এক ভাই জাতলাও নিয়ে আসছেন আর ধুন্দল নিয়ে আসছেন। এখন সবজির দাম কিরকম? সবজির দাম খুব কম, এখন একবারে কম। এই লাউ কত করে চাইতেছেন? লাউ এগুলা থাকতেছে 2000 করে, 10 টাকা পিস কইতাছে। মানে 2000 টাকা শ চাইতেছেন, মানে 20 টাকা পিস চাইতেছেন, আর পাইকার বলে 10 টাকা পিস। আর এই ধুন্দল কত করে বিক্রি করতেছেন? দামি করে নাই, এটা দামি করে নাই, এখন পর্যন্ত দামি করে নাই। খুবই বেহাল অবস্থা, প্রচুর পরিমাণে কিন্তু সবজির আমদানি হয়েছে। এই ভাই নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন ঝিঙা নিয়ে আসছেন। ঝিঙা কত করে বিক্রি করলেন? 450। 450, মানে 12.5 টাকা। 12.5 টাকা কেজি। খুবই বেহাল অবস্থা। দেখতে পাচ্ছেন প্রচুর সবজি, প্রচুর পরিমাণে কিন্তু এখন সবজির সরবরাহ রয়েছে। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, পাইকারি সবজি কিনতে চান, এখনই মোক্ষম সময় এই বাজারে আসার। বাজারে কিন্তু সকল ধরনের সবজি ব্যাপক পরিমাণে সরবরাহ রয়েছে। যে পাশে দেখতে পাচ্ছেন জালি কুমড়া, খুবই চমৎকার জালি কুমড়ার আমদানি কিন্তু প্রতিদিনই হয়। তো আমদানি বাড়ার সাথে সাথে এই জালি কুমড়ার দামও কিন্তু নেই। আমরা এখন জেনে নিব এগুলো কত করে চাচ্ছেন আর পাইকার কত করে বলতেছেন। কত করে চাইতেছেন? 13-14 টাকা পিস বলতেছে। তো এগুলো শ হিসেবে বিক্রি করেন। যে দামটা বললেন 100 পিসের দাম বললেন 2000 টাকা 100 পিসের দাম চাইতেছেন, কিন্তু পাইকার দাম করতেছে 1300-1400 টাকা, মানে 13 টাকা 14 টাকা পিস দাম করতেছে পাইকার, আর উনি 20 টাকা পিস চাইতেছেন। তো খুবই সবুজ সতেজ, একেবারে তরতাজা এই জালি কুমড়াগুলো, কিন্তু বাজারে সরবরাহ বেশি থাকায়, চাহিদা কম থাকায় দাম কিন্তু একেবারে কমে গেছে। এই পাশে শসা রয়েছে, দেখতে পাচ্ছেন হাইব্রিড এবং দেশি দুটাই রয়েছে। দেশি কত করে চাইতেছেন? 700 টাকা করতেছে ভাই। 700 টাকা বলতেছে। তো কৃষক ভাই 1000 টাকা মন চাইতেছেন এত সুন্দর দেশি শসার, আর পাইকার দাম করতেছে 700 টাকা। আর হাইব্রিড কত? হাইব্রিডও 700 করতেছে, এটা বেশি আছে, একটু বেশি আছে। আর হাইব্রিডটা 700 টাকা বলতেছে। তো আপনাদেরকে পুরো বাজারটি দেখালে বুঝতে পারবেন যে কি পরিমাণে সবজির সরবরাহ এখন হয়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন করলা বিক্রি হচ্ছে, একেবারে তরতাজা করলা। দেখেন করলা তো তরতাজা, কিন্তু দামই তো না, এটাই তো খাই। কত করে কিনলেন? 450। 450 করে, 12 টাকা কেজি দরে বিক্রি হলো এই করলা। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একেবারে কোনো স্পট ছাড়া। এই পাশে রয়েছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার সরবরাহ কিন্তু বেশ ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি কুমড়া নিয়ে আসছেন। 2500 টাকা শ চাইতেছেন, 100-র দাম। তো 2500 টাকা শ চাইতেছেন এই মিষ্টি কুমড়ার দাম। তো উনি এখন কিনবেন এই মিষ্টি কুমড়াগুলো, দরদাম করতেছেন। আপনি একটা দাম বলেন।
1500 দিই। তো 25 টাকা পিস পিস চাইতেছেন 25 টাকা, আর আপনি বলতেছেন 15 টাকা পিস। 15 টাকা পিস বলতেছেন। এক একটা আনুমানিক কত কেজি করে হবে ভাই? 5 কেজি হবে। না 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 5 কেজি মাইভানি আনগা 5 কেজি হবে না। আতো নিয়ে দেবেন আপনি? দিবেন না তো 2 থেকে 5 কেজি ওজনের রয়েছে। 1600 টাকা দিবেন। 1900 ভাই ওই যে গাড়ি তো ব্যাপক পরিমাণে কিন্তু আমদানি হয়। মিষ্টি লাউ 1800, পানি লাউ 10 টাকা পিস, জালি তারপরে 15 টাকা পিস। যা যা দর্শকের যা যা লাগে আসতে পারেন, সাপ্পাকিয়া ব্রিজ পার নিয়ে বাজার করতে পারেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, উনি হচ্ছেন আশরাফুল ভাই, এই বাজারের একজন আড়তদার। তো আপনারা যদি সবজি কিনতে চান ওনার মাধ্যমে কিনতে পারেন, চলে আসতে পারেন এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। উনি বাজার মূল্যে সবজিগুলো কমিশনের মাধ্যমে কিনে দিয়ে থাকেন। দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি দুটি অংশে বিভক্ত। এটি হচ্ছে তার অপর একটি অংশ। এখানে রয়েছে ঢেঁড়স আর লেবু এবং অন্যান্য সবজি। সব কিছুর দরদামই তুলে ধরার চেষ্টা করব আজকে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। এপাশে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা নিয়ে আসছেন, খুবই চমৎকার চিচিঙ্গা। কত করে চাইতেছেন ভাই? খায় না বাজার। খায় না? 300 টাকা মনে হয় না। 300 টাকা মনে নেয় না, কি বলে? দেখতে পাচ্ছেন কত চমৎকার চিচিঙ্গা নিয়ে বসে আছেন, দরদাম করতেছে না, মাত্র 300 টাকা বলতেছে। বলেই নেই দাম। খুবই ভয়াবহ অবস্থা। আর ঢেঁড়স দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ঢেঁড়স বাজারে এসেছে। তো প্রচুর পরিমাণে কিন্তু এই ঢেঁড়সের আমদানি এখন হয়। আপনাদেরকে যদি পুরো বাজারটি দেখাই, এই অংশের অর্ধেকই দেখতে পাচ্ছেন ঢেঁড়স। প্রচুর পরিমাণে কিন্তু ঢেঁড়সের আমদানি এখন হয়। যে এই পাশে বিক্রি হয়ে গেল ঢেঁড়স। কত করে ভাই? খায় না ভাই, খায় না ভাই, খায় না ভাই, ফেলাই দিয়েছে। কম 10 টাকা কেজি ব্যস্ত আছে ভাই। 300 10 টাকা রকম 7.5 টাকা কেজি বিক্রি হচ্ছে এই ঢেঁড়স। রস খায় না। খুবই ভয়াবহ অবস্থা। এই ঢেঁড়স ওঠাতে কিন্তু খুবই কষ্টকর। তো লেবার খরচই উঠাতে পারবে না। তো প্রচুর পরিমাণে কিন্তু ঢেঁড়স এখন বাজারে আসে। এবারে 200 টাকা 300 টাকা মন বিক্রি হচ্ছে এই ঢেঁড়স। এই পাশে রয়েছে কচুরলতি। আমরা কচুরলতির দরদাম এখন জেনে নিব। কচুরলতি কত করে ভাই? 10 টাকা কেজি। সব সবজির সাথে এটার দামও কমে গেছে। 10 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই কচুরলতি। এই পাশে রয়েছে কাকরোল, দেখতে পাচ্ছেন। কাকরোলের দামটা একটু ভালো আছে না? কত করে ভাই? এখন দাম কম। 40। তো 30 টাকা 40 টাকা, সব সবজির দাম কম। সেজন্য এই কাঙ্ক্ষিত সবজি কাকরোলের দামও কিন্তু কমে গেছে। 30 টাকা 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এমনি সাধারণ সময় তো 50 টাকার উপরে থাকে, যখন সবজির দাম ভালো থাকে। তো বাজারে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ রয়েছে। তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম ঢেঁড়স, এরপরে রয়েছে করলা। করলাও কিন্তু প্রচুর পরিমাণে ওঠে। আপনাদেরকে করলার বাজারটি দেখায় আপনাদেরকে এখন। দেখতে পাচ্ছেন করলা নিয়ে সারিবদ্ধভাবে সাজিয়ে বসে আছেন। দেখতে পাচ্ছেন করলা আর করলা। কত করে চাইতেছেন? 600। দাম কত করে? 400 টাকা বলে। 400 টাকা তুই বেচা দিস 300 টাকা 250 টাকা দাম কত? 300 টাকা 250 টাকা দাম করে। 250 টাকা করে দাম করতেছে। তো খুবই ভয়াবহ অবস্থা এই করলার। একেবারে দাম কিন্তু কমে গেছে। 300 টাকা 400 টাকা মন বিক্রি হচ্ছে।
দর্শক এখন আমরা জানিয়ে দিব খুবই নিত্য প্রয়োজনীয় সবজি যেগুলো ছাড়া চলে না, আলু, পেঁয়াজ এবং রসুনের দরদাম। তো বিভিন্ন ধরনের পেঁয়াজ রয়েছে, কোনটার দর কীরকম আমরা এখন জেনে নিব। এটা কত করে দিচ্ছেন? এটা হলো 210 আর এটা হলো 230। আর ওইটা 230 টাকা পাল্লা আর ওটা 250 টাকা পাল্লা। 250 টাকা পাল্লা। তো শুনে নিলাম পেঁয়াজের দরদাম, এখন আমরা জেনে নিব আলু এবং রসুনের দরদাম। আলু কত করে দিচ্ছেন? আলু হয়েছে দাদা যেটা দেশি আলু আর কি, ছোটটা এটা হচ্ছে 15 টাকা কেজি, আর একটু বড় সাইজেরটা হচ্ছে 16 টাকা কেজি। আর ফলেন ফলন হচ্ছে 14 টাকা কেজি আর কি, 13-14 টাকা কেজি। 13-14 টাকা কেজি। রসুন কত করে বিক্রি করতেছেন? রসুন হচ্ছে কচি রসুন যেটা, এটা হচ্ছে আপনি মনে করলেন 82 টাকা কেজি, আর যেটা একটু মাঝারো সাইজের ওটা হচ্ছে আপনার 92 টাকা কেজি আর কি। যেটা ছোট সেটা বিক্রি করতেছেন 82 টাকা, আর মাঝারি সাইজে যেটা রয়েছে এটা বিক্রি করতেছেন 92 টাকা কেজি দরে।